Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Good morning and welcome back to the channel in a new day and a new vlog. তো সব থেকে প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা এই বছরটা খুব ভালো করে কাটাও, আর স্পেশালি আজকের দিনটা। তো আজকের দিনটায় আমার খুবই হ্যাসেল চলবে, খুবই বিজি ডে, কারণ হ্যাপির বার্থডেও আজকে। তো প্রথমেই চলে এসেছি মায়ের মন্দিরে, মায়ের দর্শন করে এখন বাজারটা স্টার্ট করব। তারপরে বিকেলবেলায় একটা ফাংশন রেখেছি, সব বন্ধু বান্ধবরা আসবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা। আজকে তুলনামূলকভাবে বেশি ভিড় আছে বাজারে, কারণ নববর্ষ। তো সবাই প্রথম দিনে একটু মাছ টাছ খায় আমরা বাঙালিরা। এই মাছটা না কুড়িটা কচুরি দাও। 10 টাকা খুচরা নাই, পরে দিয়ে দেবো। হ্যাঁ, বলে দেবেন। 10 টাকা বাকি, 13 টাকা বাকি থাকলো বুঝলে, পাতলা পাতলা করবে। হ্যাঁ, আমার তো কচুরি পাতলা। 20টা। কত টাকা করে খাবে? কম দাম দেবো রে, 10 টাকা করে। এখন বাজছে 10:30। তো সকালের বাজার মোটামুটি কমপ্লিট। মাছ নিয়ে এলাম, একটু চিকেন নিয়ে এলাম মাফিনের, আর কচুরি নিয়ে এলাম, গরম গরম কচুরি, কারণ বাড়িতে গেস্ট এসছে আর আমাদের এখানে কচুরি মানে জাস্ট অসাম হয়। তো এই কচুরি নিয়ে এলাম। তো ব্রেকফাস্ট করি, তারপর একবার মন্দিরে যাব। নববর্ষের দিন প্রথম দিন মন্দিরে যাই, আমরা প্রতি বছরই যাই। আর এবার আরেকটা অনুষ্ঠানও আছে, মানে হ্যাপির বার্থডেও আছে। তো দুটো মিলিয়ে একটা পুজো দেব। আলতা পড়া হচ্ছে। এই মাফিন, তুই এদিকে আয়। তো আমরা অলমোস্ট রেডি, এখন যাচ্ছি কালী মন্দিরে মায়ের পুজো দিতে। তারপরে বাড়ি এসে খাবো। সকাল থেকে আমরা কিছু খাইনি, আগে পুজো দেবো, তারপর খাবো। আজকে খুব ভালো দিন, আর তার মধ্যে আজকে আমার জন্মদিনও পড়েছে। তো ভাবলাম এটা আজকে ঠাকুরের কাছ থেকে, মানে মন্দিরের থেকে আশীর্বাদ নিয়েই শুরু করি। তো চলো, থ্যাংক ইউ। চলো, এই জাস্ট কালী মন্দিরে পুজো দিয়ে ঢুকলাম। ভিড় ছিল মোটামুটি, না খুব একটা ভিড় ছিল না, বাট প্রপারলি সবাই বসছে, একটা সাইড দিয়ে উঠছে বসছে, খুব ভালো ছিল। মানে একটু ভিড় ছিল, বাট আমরা ভালোভাবে পুজো দিয়েছি। তো এবার আমাকে, ও বাড়ি ছেড়ে ও চলে যাবে হচ্ছে পাতা আনতে, কারণ বাড়িতে এখন লোক আছে, তো কাগজের প্লেটই সুবিধা হবে। কারণ প্রচুর বাসন হয়ে গেলে মমতা পিসি পারবে না, তো ও প্লেটস আনতে যাচ্ছে। আমি বললাম আমি রোদে আর পারবো না, তো আমি ঘরে ঢুকে যাচ্ছি, তো তুই যা। ওকে, টাটা টাটা। পুরোপুরিভাবে বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। এই ড্রেসটা মা দিয়েছে। মা অ্যাকচুয়ালি দুটো চুড়িদার দিয়েছে, একটা মা দিয়েছে এইটা, আর একটা দিদুন দিয়েছে। তো ওটা আছে, ওটা পরে একদিন পরবো, তোমাদেরকে দেখাবো। এটা মা দিয়েছে, এটা খুব সুন্দর। এটা স্পেশালিটিটা হচ্ছে ওড়নাটা। তো আজকে আমি এটা পরেছি, পরে পুজো দিতে গেছিলাম। আর গিফটস পরপর আসতেই চলেছে। এবার গিফট দিচ্ছে আমাদের প্রিয় মোনাই। Happy birthday to you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে বলছি এটা খুলে রাখো, তো আমি এখন খুলে দেখবো কি আছে। অনেকক্ষণ ধরে আমাকে বলছে হ্যাপি ডে, এটা একবার খোলো। খুব অ্যান্টিসিপেশন নিয়ে দেখছি যে কি। মাফিন, তোকে কেউ দেয়নি রে গিফট? মাফিনের বার্থডে হলে দেবে সবাই, বলো। এত ভালোবাসা পাচ্ছ, এটাই তো কি। ওলে বাবা, ওলে বাবা। আমি দেখে নিলাম এক ঝলকে, বাহ, দারুণ দারুণ। আমিও আছি, ওর বার্থডে বলে আমাকে বাদ দেয়নি। আমাদের রিসেপশনের একটা মেমোরি, খুব সুন্দর হয়েছে মনে হয়।
ওই জন্যই দুজনেরই দিয়েছি। মা বললো যে খালি অভিজারির বার্থডে বলে দাদাকে বাদ দিয়েছি। ভেরি গুড। এই তো হ্যাঁ আমাদের খুব সুন্দর হয়ে গেল যে দুটো টেবিলে রাখা। এই গিফটগুলো হচ্ছে রায়বাড়ির পক্ষ থেকে এনেছি। এগুলো সব আমাদের রায়বাড়ির পক্ষ থেকে এই গিফটগুলো দিদিকে দেওয়া হয়েছে। ও তুমি অফিস করছো? অফিসের হাল দেখ না, গল্প এগুলো তো ভেরি এগুলো গুড। সব আমাকে বাড়ি থেকে পাঠিয়েছে। হুম। তো একটা খুলে খুলে দেখে একটা সবাই দেখতে পাবে। ঠিক আছে। মাফিনও দেখবে? পাপি বাপের বাড়ি থেকে আসছে। তোমার তো এইটা বাপের বাড়ি থেকে পাখি রাখো। বাহ, ব্যাগ। থ্যাংক ইউ। আমি বুঝেই গেছি এটা চকলেটের বক্স। কেন দিচ্ছে জানি না, আমি চকলেট খাই না। ভাগ্যের দিনই বলছিল মা যে ডিফারেন্ট চকলেট নিয়ে। এটা কি চকলেট? ও এটা আমার জন্য পাঠিয়েছে তাহলে। বাহ বাহ বাহ, ভেরি গুড। আমাকে সবাই মনে রেখেছে, ওর বার্থডে বলে ভুলে যায়নি। দেখলে তোমাকে সবাই মনে রাখে, তোমার একটু হলেও আছে। তাই না? এইটা আমি খুব এক্সাইটেড। এটা নিশ্চয়ই লিপস্টিক। গেস করে নিয়েছে। ও আমাকে কি দিতে পারে আমার গেস আছে। মাফিনের একটা লিপস্টিক হলে ভালো হতো না? মিন্টি বাপের বাড়ি থেকে গিফট খুলছে, তাড়াতাড়ি আসো। পড়ছিল না, স্যার গেল। স্যার গেল দেখলাম বলেই তো আসো। বাহ, টপ এবার এইটা কি? টপ সব এখনো অব্দি প্রত্যেকটা প্রথম একটা বলতে পারেনি, ব্যাগটা বলতে পারেনি, ব্যাগটা আছে। বাকি সব বলছে। তুই নিস না, এমনি আমি কাজ করবো। এবার এই টপটা পরে হাতের ব্যাগটা নিয়ে দাঁড়াও। এবার এইটা কি? ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ। গেস হোয়াট? গেস করো। হয়েছে? গেস করতে পারবে কিনা তুমি? হালকা সব গেস ওয়ার্ক চলছে, কেউ এখনো বুঝতে পারেনি। মিন্টি দেখতো, বুঝতে পারবি? হ্যাঁ, ও জানে না। মুনায়েরটা হয়ে গেছে খোলা। এটা ওই রায়বাড়ির গিফট, টুম্পাদি পাঠিয়েছে। কুচি কি দিয়েছে? কুচি কোনটা দিল সবাই জিজ্ঞেস করছে, পাবলিক ডিমান্ড। ও আচ্ছা আচ্ছা, নাকি রায়বাড়ির টোটাল গিফট এসছে নাকি? হ্যাঁ। 5টা এরকম করে এইটা অনেকক্ষণ ধরে ওপেনিং চলছে। ও বাহ বাহ বাহ, ব্লুটুথ হেডফোন। বাহ, এইটা আমার কাজে লাগবে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বাহ, মিন্টির গিফট। সবাই আমাকে ব্যাগ দেবে, ব্যাগ খুব ভালোবাসি। খুব ভালো। রিমা প্লিজ, কালারটা খুব ভালো।
গিফট দিয়ে কেমন লাগছে? আমার ভালো লাগছে, একমাত্র বৌদি। ওলে বাবা, এটা ভালো লেগেছিল কালকে। হ্যাঁ হ্যাঁ, খুব টেস্টি ছিল, প্রচন্ড টেস্টি ছিল। বাটারস্কচ ফ্লেভার ছিল না, খুব টেস্টি ছিল। ভেরি গুড, অনেক গিফট হয়ে গেল তো। তো এইটা তো মা দিয়েছে তোমরা জানোই, আর এটা বলছিলাম একটা দিদুন একটা দিয়েছে, এটা দিদুন দিয়েছে। খুব আমার আচ্ছা, কালারটা পুরো বলেছে নিজে থেকে চয়েস করে নিয়ে আয়, তো এটা আমি আর মিন্টি একটা করে চয়েস করেছি, দিদুন দিয়েছে, খুব ভালো। ভেরি গুড। কাল মা ডাকছে, চলো। বাবা রে বাবা, আরো ক্যামেরা নিয়ে এনে বাপ রে, সব আয়োজনে পরিবেশনে এত খাবার কি করে? বোনরা। কে দেখা শেফ আমাদের জেঠিমার মা মিলে করেছে। মায়ের পায়েস। এত কি করে খাবো গো? আজকে ছুট বাবা বলতো না সেই আজকে সব খেতে হবে, আজ সব খেতে হবে। চলে আসো আমরা সবাই, আমরাও হেল্পিং হ্যান্ডস। সামনে একটু গার্ডার করে ক্লিপ ক্লিপ আছে আছে নিয়ে এসো। ভিডিও করতে বলে। তো আমরা আজকেও বেরিয়ে গেছি বিকেলবেলা, এখন বাজে 4:30। মাফিনকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ওকে যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে ওর কিছু ডকুমেন্টস আছে, ওগুলো ক্লিয়ার আপ করতে হবে। এমনি এমনি ট্রেনে উঠতে দেবে না। তো ওর ভ্যাকসিনেশন ফিট সার্টিফিকেট যেগুলো নেওয়ার আছে সেগুলো সব ডক্টরের থেকে নেব। তো দেখা যাক, বলেছে তো এখন আসতে সব হয়ে যাবে একদিনে। আমি মাফিন আর ওইদিকে পাখি বসে আছে, পাখি বেরিয়ে গেছি। আমরা এখানে ডাক্তার দেখাতে এসেছি, আর মাফিন পুচকে একটা জিএসডি আছে, ওকে দেখে মানে কি যে করছে, মানে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না, একদম কন্ট্রোল করা যাচ্ছে না। পাখি জিৎ দুজনে মিলে ধরে আছে, এই দেখো তেড়ে আছে, ও চিৎকার করছে আবার, এখানে আছে। ওই দেখো ছোট্ট 2 মাস বয়স, এই দেখো মাফিনের অবস্থা, দাঁড়িয়ে গেছে মহারানী। করিস না মাফিন, করতে নেই, বাচ্চা নাও ভয় পেয়ে যাবে। সো এই যে আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে গেছে এখন তার ড্রেসে, এবার আমরা যাচ্ছি নিচে, তাই তো? ড্রেসটা হচ্ছে বিভৎস হেভি, তো আমরা এখন যাচ্ছি নিচে, চলো। তো জিৎ দুর্দান্ত ডেকোরেশন করেছে, আমি তো অবাকই হয়ে গেছি, একদম শক, ডেকোরেশনটা দারুণ হয়েছে। এইটা হচ্ছে পুরো ডেকোরেশনটা জিদ্দাই সারপ্রাইজ দিয়ে করেছে, আর এখানে আমাদের বার্থডে গার্ল যে হাঁপিয়ে বসে গেছে, আর এখানে গুবলু যে পেছন থেকে হাই করছে, আর এখানে এ যে সবসময় বোর হয়। নিউ ইয়ারে নিউ ড্রেস জিৎ দাদা নিয়ে এসছে মাফিনকে। ওয়াও, এই কেকটা বলো। এই কেকটা অর্ডার দিয়েছো ড্রেসের সাথে ম্যাচিং? হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ হয়েছে। এই হ্যাঁ, ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে। আস্তে আস্তে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবলু, হ্যাপি বার্থডে টু ইউ। ছেড়ে দাও, ভিডিও দেখো। খা, আরে খা, আরে গরু খা, আরে খেয়ে বল কেমন লাগছে।
কমফোর্টেবল। এটা জন্মদিনেই দিদুন দিয়েছে, তো ভাবলাম আজকে জন্মদিন, আজকে এটাই ট্রাই করে নিই। এটা খুব সুন্দর। তো এবার ডিনার করবো, কারণ এই ড্রেসটা খুব হেভি ছিল আর ও পারছিল না। এখন আমরা যাচ্ছি হচ্ছে এবার ডিনার করবো। ডিনার করতে রয়েছে স্যালাড দিয়ে, তারপর কাসন্দি আর ফিশ কাটলেট। দারুণ হয়েছে খাবারটা। কেমন হয়েছে? খেয়ে দেখ। মিন্টি কেমন হয়েছে? ফিশ কাটলেটের পর চলে এসছে বেবি নান, আলুর দম, যেটা খুবই টেস্টি হয়েছে। নানের পর চলে এসছে ডিরেক্ট ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর। আজকে আমার বার্থডের দিন একটা এমন সিচুয়েশন হবে আমি কোনো দিন এক্সপেক্ট করিনি। মানে আমি কি বলবো, ও বাইরে গেছিল, আমারই কয়েকটা জিনিস আনতে গেছিল, বাজারে গেছিল। এবার স্টোরিটা বলো, কি হয়েছে? স্টোরিটা কিছুই না, আমাদের ফ্ল্যাটের সামনে একটা ছেলে, ইয়াং ছেলে, আর বোধহয় তার গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড জানি না কে, তো তাকে বাইকের একটা কি বাইক ছিল, রয়্যাল এনফিল্ড বাইকটা স্ট্যান্ড করেছে। স্ট্যান্ড করে বাইকের পেছনে গার্লফ্রেন্ডটাকে বসিয়েছে, মানে একদম আমাদের ফ্ল্যাটের সামনে, এন্ট্রি গেটের সামনে। এবার বিয়ারের ক্যান নিয়েছে, একবার বিয়ার ও খাচ্ছে, একবার গার্লফ্রেন্ডটাকে খাওয়াচ্ছে, একবার ও স্মোক করছে, ওকে স্মোক করাচ্ছে। মানে এই জিনিসটা চলছে আমাদের ফ্ল্যাটের সামনে, আর কেউ কোনো কথা বলছে না। তো আমি বললাম ভাই এটা পাবে যেও করো। তো ওই করতে করতে একটু তর্কাতর্কি হতে হতে হাতাহাতি হয়ে গেছে। তো তাতে একটু নাকে আমার একটু ব্লিডিং হয়েছে। না একটু না, হাতাহাতি হয়েছে, মানে খুব ট্রিমেন্ডাস লেভেলেরই হাতাহাতি হয়েছে। লোক জড়ো হয়ে গেছে, মানে লিটারালি ওই মেয়েটা আর ওই ছেলেটা ওকে ধরে লিটারালি মারছিল, মানে আর ও মেরেছে। ওর জামাপত্র, নতুন জামা আজকে বের করে দিলাম বিকেলের অনুষ্ঠানের জন্য, জামাপত্র সব ছিঁড়ে দিয়েছে। তারপর হচ্ছে যে তোমার হাতে লেগেছে, নাক থেকে রক্ত বেরোচ্ছিল। সেটা হোক, বাট যেটা অন্যায়, তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে কেউ 10 জন দাঁড়াচ্ছে না বলে আমি দাঁড়াবো না, সেটা আমার একটাই কথা যে তুমি দাঁড়াও, কিন্তু তুমি 10টা লোক নিয়ে দাঁড়াও। ওরকম যারা মদ খাচ্ছে বা সিগারেট খাচ্ছে তাদের সাথে একা পারা যায় না। ওদের হয়তো আলাদা জায়গায় দল আছে, কিছু যদি করে দিত, ঢিল ফিল চুলে ইট ফিট ছুঁড়ে মেরে দিত, তখন কি করতে? আজকে অল্পের উপর দিয়ে গেল না, ভেবে কাজ করতে হবে। ডাক্তারের কাছে গেল, ওই রাত্রিবেলা মুনা কাকা এসছে আমাদের, ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে একটা ইঞ্জেকশন দিল। কালকে এক্সরে আছে নাকের আর এই জায়গাটার মুখে পুরো এক্সরে করতে দিয়েছে। একটা ইঞ্জেকশন দিল যাতে ব্লিডিংটা বন্ধ হয়, নাক থেকে ব্লিডিং হচ্ছিল রাত্রিবেলা, মানে বিকেল অবধি ঠিক ছিল। আমি একটা প্যারাসিটামল খাইয়ে ও নিচের অনুষ্ঠানে গেছিল, তাও কোনোভাবে করছিল, যেহেতু ও সব অ্যারেঞ্জমেন্টগুলো করছিল, ওকেই সব দেখতে হচ্ছিল, তো ও করছিল। রাত্রিবেলা যেই ডিনার করতে বসলো, মনে অনেকবার ঝুঁকেছে কি হয়েছে, এখান থেকে ব্লিডিং হওয়া স্টার্ট হয়ে গেছে। দিয়ে আবার মুনা কাকা নিয়ে বেরোলো রাত্রিবেলা, গিয়ে এখন ডাক্তার ফাক্তার দেখে এলো। মানে আমার এত খারাপ লাগছে যে আজকের দিনে ও এরকম করলো বা ওর সাথে এরকম হলো, মানে এরকম একদমই উচিত না। যারা এরকম করো রাস্তাঘাটে, আমি তাদেরকেই মেসেজটা দিতে চাই যে করো, তোমরা নিজেদের জায়গায় করো। মানে এরকম কোনো কমিউনিটির সামনে বা স্কুলের সামনে বা কোনো লোকজন আছে এরকম সামনে প্লিজ করো না। এইসব করার একটা জায়গা আছে, পাব আছে, বার আছে, ওখানে যাও, গিয়ে তোমরা প্লিজ এনজয় করো। ওটা কোনো খারাপ না, আমি খারাপ কি ভালো আমি কেউ না বলার, আমি বলবো না, কিন্তু একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়ে করো। ফ্ল্যাটের দোরগোড়ার সামনে, ওখানে বাচ্চারা থাকে, বড়রা থাকে, বয়স্করা থাকে, এগুলো একদম করা উচিত না। আর আমি তোকে বলবো যে এরকম লোকে করবেই, 4টে লোক নিয়ে যেতে হয়, গিয়ে এরকম কাজ করতে হয়, একা যেতে নেই, কারণ ওরা অনেক গ্যাং আপ থাকে। কালকে যদি এসে তোর থেকে বদলা না নেয়, এর কি গ্যারান্টি আছে? বদলার কি আছে, ওখানে অন দ্য স্পট হয়ে গেছে, যা না অন দ্য স্পট করতে নেই, এগুলো ডিসিশনগুলো রাস্তাঘাটে, এখন তোর ফ্যামিলি হচ্ছে, একটু ভেবে চিন্তে কাজ করতে হয়, এরকম একদম উচিত না, একদম উচিত না। যাই হোক, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, তো আজকে ব্লগটা ওই জন্য এখানেই এন্ড করছি। আমার একদমই মন নেই গিফট আনর্যাপ করার, কালকে যদি ইচ্ছা করে কালকে দেখবো। তো প্লিজ তোমরাও কমেন্টে জানিও তোমাদের কি ভিউজ, তোমাদের কি মত, কেমন তোমরা কি জানলে, কি বুঝলে। আমি তাও যতটা পেরেছি তমর ছোটোখাটোভাবে ক্লিপস নিয়েছি, আমি সবই আগে দেখতে পেয়েছি, মনে হয় সবই অ্যাটাচ করে দেবো পরে। তো প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো, আর আজকের জন্য টাটা।